শোনো বর্ষাদি, তুমি এখনো ও বাড়িতে কিন্তু পা রাখোনি। ও বাড়ির কাউকে তুমি এখনো ভালো করে চেনোই না। তার আগেই একটা মানুষ সম্পর্কে এতটা রিজার্ভেশন কেন দেখাচ্ছ তুমি এবং তোমার পরিবার, সেটাই আমাদের খুব অবাক করছে। তুমি কিছু মনে করো না, এটা কিন্তু ও বাড়িতে কেউ মেনে নেবে না। কারণ ও বাড়িতে সবাই নতুন কাকু বলতে অজ্ঞান। আর নতুন কাকু তাই, নতুন কাকুর সাহায্যের দরকার হোক বা না হোক, নতুন কাকু সেসবের তোয়াক্কাই করে না। নিজের নিয়মে সবার সাহায্য করে যান, সবার পাশে থাকেন। কেন জানো? কারণ উনি ওদের পরিবারের লোক বলে নিজেকে মনে করেন, আর ওদের পরিবারও সেটা মনে করে। পরিবারের লোক মনে করার তো কোনো কারণ নেই। ওনার তো নিজের একটি পরিবার আছে। ওনার বৌদি খুব দুঃখ করছিলেন, তার একটি ছেলে আছে, তার তো উনি খোঁজ খবর নেন না। এই বাড়িতে এদের এই ছেলেমেয়েগুলোর পেছনে উনি সর্বস্ব খরচা করে দিচ্ছেন, সেটা তো ওনার বৌদি ভালোভাবে নেয় না। এতদিন যা ছিল ছিল, এখন বুবলাই আমাদের বাড়ির জামাই, এই কথাগুলো না শুনলে আমাদের খুব খারাপ লাগে। আর বুবলাই, আমার মনে হয় তোমারও খারাপ লাগা উচিত। যদি কারোর পরিবার থেকে এই ধরনের অভিযোগ আসে, সেটা তো ঠিক নয় না। তোমরা বড় হয়েছো, তোমরা তোমাদের মায়ের দায়িত্ব নাও, তোমরা সংসারের দায়িত্ব নাও। ওনাকে এবারে ছুটি দাও। যদি এতদিন কিছু করেও থাকেন, করেছেন, ঠিক আছে, কিন্তু ওনার তো মনে হয় এবার ছুটি নেওয়ার সময় হয়েছে। ওনাকে বরং ওনার পরিবারেই ফিরে যেতে বলো। মা প্লিজ প্লিজ চুপ করো, কাল সময় মতো চলে যেও মা, তাড়াতাড়ি যেও কিন্তু। হ্যাঁ মা, তোমাকে দেখতে না পেলে আমাদের কি ভালো লাগবে? সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়াটা কিন্তু করিস। শোনো, তোমার কি কি খাওয়া দাওয়া পছন্দ অপছন্দ সেটা জামাইকে বলে দেবে, ও বাড়িতে সেটা বলে দেবে। দাদাভাইকে শুধু বলতে হবে কেন, আমাদের বললেও কাজ হবে। বিশেষ করে মাকে বলতে হবে, মাই তো সব দেখে শুনে রাখে। আসলে আমাদের সংসারের হাল মাই ধরে রেখেছে। ও আর একটা কথা, আমরা আমাদের মেয়ে মানে বর্ষাকে আমরা লেখাপড়া শিখিয়েছি, গান বাজনা শিখিয়েছি, কিন্তু তোমাদের মা যদি মনে করে থাকেন যে এইসব শিখে ও রান্নাঘরে গিয়ে রান্না করবে, ঘর গোছানোর কাজ করবে, সেটা কিন্তু করবে না। বরং ও চাকরির চেষ্টা করবে, ঠিক আছে? কাকিমা নিজে যথেষ্ট শক্ত সামর্থ্য, নতুন বউকে বাড়িতে নিয়ে গিয়ে তাকে দিয়ে রান্না করাবে, এটা আমার অন্তত মনে হয় না। তবে কি বলুন তো, ওটা তো বর্ষাদিরও সংসার। বর্ষাদি যদি নিজের ইচ্ছেতে কখনো কিছু করতে চায়, তাহলে সেটা কি অপরাধ? আচ্ছা, যে চাকরি করে সে কি কখনো রান্না করে না? সবার বেলায় তো এক নিয়ম খাটে না। তুমি হয়তো চাকরি করে রান্না করতেও ভালোবাসতে পারো, কিন্তু আমরা না ছোটবেলা থেকে আমাদের বর্ষাকে আগুনের তাতে যেতে দিইনি, জানো তো। ওর ওসব অভ্যেস নেই। আর ওর অভ্যাস হোক সেটাও আমরা চাই না। তাহলে এত ভালো ছেলের সাথে আমরা মেয়েকে বিয়ে দিলাম কেন? ইঞ্জিনিয়ার ছেলে, ভালো রোজগার করে, তার বউ কিনা রান্নাঘরের তেলকালির মধ্যে থাকবে? দেখুন, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি।
আপনারা প্রথম থেকে অনেক বেশি ভাবছেন। ও যদি রান্না করতে না চায়, বিশ্বাস করুন আমার বাড়িতে কেউ বলবে না ওকে যে যাও রান্নাঘরে গিয়ে রান্না করো। কেউ ওকে জোর করবে না। আমাদের বাড়ির লোকজন এরকম না, কেউ হুকুম করে না, ওখানে ডিক্টেটরশিপ চলে না। সো প্লিজ এইসব ভাববেন না, এগুলো মাথা থেকে বের করে দিন। আর আমার মনে হয় এবার আমাদের এগোনো উচিত। হ্যাঁ, আসছি আমরা। বৌদি ভাই চলো প্লিজ, মা বারবার ফোন করছে, এখানে সবাই কথা বলছে বলে আমি ফোন তুলতে পারছি না। চলো গাড়িতে উঠে মাকে জানিয়ে দেবো। চলো প্লিজ, এলাম। হ্যাঁ আচ্ছা আন্টি, আমি না একটা কথা বলতে একদম ভুলে গেছি। এই যে একটু আগে আপনারা ওই চালের অনুষ্ঠানটা করলেন, মানে চাল দিয়ে ঋণ শোধ করে দিল বর্ষাদি, তারপর তো আপনাকে এনারা সবাই বলল যে আপনি আর মেয়ের মুখ দেখবেন না। কই আপনি তো নিয়মটা মানলেন না। দেখো, এসব পুরনো কালের নিয়ম এখন চলে নাকি? মেয়ের মুখ দেখবো না? হ্যাঁ, মেয়ে ঋণ শোধ করতে পারে? চাল দিয়ে মেয়ে ঋণ শোধ করতে পারে? ও বলছেন? বলছেন মানে? তাই জন্যই তো ছোট চলে এলো। আমার বাড়িতে এরকম আবল তাবল নিয়ম আমি কখনো অ্যালাউ করি না। দেখুন, আমরা রক্ষণশীল, আমরা সুআচার সুবিচারের ব্যাপারে খুবই যত্নবান, কিন্তু যেগুলোর কোনো মানেই নেই সেসব নিয়ম আচার আমরা মানি না, মানতে চাইও না। তাহলে কাকিমার এই বাড়িতে আসা নিয়ে এত আপত্তি কেন করেছিলেন আপনারা? কাকিমা ছেলের বিয়ে দেখতে পারবে না এটা নিয়ে এত নিয়ম কেন জারি করেছিলেন? আর কাকিমার এই বাড়িতে আসা নিয়ে আপনারা তো অসন্তুষ্ট হয়েছিলেন। আপনাদের মধ্যে থেকেই তো অনেকেই বলেছেন কাকিমাকে যে কাকিমা আপনি একটু দূরে সরে থাকুন, ছেলের বিয়ে দেখবেন না। চাল দিয়ে মেয়ে ঋণ শোধ করলে সেটা কুসংস্কার, আর মা ছেলের বিয়ে দেখলে সেটা কুসংস্কার নয়। জানো তুমি টিল, আমাদের অনেক আত্মীয় স্বজনদের নিয়ে ঘর করতে হয়, সবাইকে নিয়েই না একটা সামাজিক অনুষ্ঠান হয়। তাই আমাদের পছন্দের থেকেও তারা কি বলবে না বলবে সেই কথাটা আমাদের ভাবতে হয়, আমাদের মনে রাখতে হয়। তারা তো এখনো বলতে পারেন। ওই এখানে তো আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, আপনারা কেউ কিছু বলছেন? কই বলছেন না তো। আর বললেই যে আপনাকে শুনতে হবে তার কি মানে? ওনারা বলতেই পারেন, আবার আপনি সেটাকে গুরুত্ব নাও দিতে পারেন, সেটাও তো হতে পারত। কিন্তু বুবলাইদার মায়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। শুনুন আন্টি, কাকিমা একজন সেন্সিবল মানুষ। কাকিমার এখানে আসাটা নিয়ে যে আপনারা অসন্তুষ্ট ছিলেন সেটা যে কাকিমা বুঝতে পারেনি তা কিন্তু নয়। শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলের ভালো চেয়ে কাকিমা এখানে এসেছে। ছেলে যাতে দুঃখ না পায় সেই জন্য কাকিমা এখানে এসেছে। যাই হোক, আমরা সবাই দোষে গুণে মানুষ, ভুল ত্রুটি আমাদের সবারই হয়, আর এটাও আপনার ভুল, সেটা আমি আপনাকে মনে করিয়ে দিলাম। চিরসখা হে